মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনা কী কারণে হারাম বলেছেন আমাদের সুন্নি আলিমরা, বিশ্লেষণটা অবশ্যই দেখে যাবেন। মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনা যাবে কি? জি না। মিজানুর রহমান আজহারী হলো ওয়াহাবি জামাতিদের লিডার। ওয়াহাবি জামাতিদের লিডার, এই জন্য তার বক্তব্য শোনা সুন্নি জনতার জন্য হারাম। কত যে ভুল কথা বলেছে তার হিসাব নাই। মিজানুর রহমান আজহারী বলেছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে মাতাল, যে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল করেছে। মিজানুর রহমান আজহারী বলেছে নবীকে নিরক্ষর, যে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, নিজের নামটাও সই করতে পারতেন না। মিজানুর রহমান আজহারী বলেছে নবীকে সিক্সপ্যাক, অর্থাৎ নবীর শরীরের খুদ বের করেছে, নবীর শরীরটা উঁচু নিচু ছিল। মিজানুর রহমান আজহারী বলেছে আমার নবীকে কাউবয়, রাখাল, মা খাদিজার কর্মচারী। নাউজুবিল্লাহ। মিজানুর রহমান আজহারী বলেছে নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হয় তখন নবী আতঙ্কিত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। নাউজুবিল্লাহ। মিজানুর রহমান আজহারী বলেছে যে নবী কিছুদিন চামড়া, পশুর চামড়া খেয়েছিলেন। মিজানুর রহমান বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুড়ি, দুবারের তালাক খাওয়া ইনটাক্ট ছিল না, প্রভৃতি। এই রকম অকথ্য কথাবার্তা মিজানুর রহমান আজহারী আপনার বলেছে এবং বলছে, এই জন্য সে ওয়াহাবি জামাতিদের লিডার। আর আমরা কি কথা বলছেন না? সুন্নি। সুতরাং সুন্নি জনতার জন্য ওয়াহাবি জামাতির বক্তব্য শোনা যাবে না। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন। লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে। জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস? হযরত আলী 12 বছর বয়সে মুসলমান হয়েছেন, আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে। এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই, তিনি হযরত আলীর মা। কারণ হযরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লাহর ভিতরে, নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে, আল্লাহ তা হইতে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আলীকে নিয়ে মন্তব্য, হযরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগরিব নামাজে দাঁড়াইছেন। আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। আলেম ওলামা তো আমার বিপক্ষে অনেকেই ছিল, এখন সব লাইনে চলে আসছে। তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয়। এই ফিরাটা আগে ফিরলে হয় না? সারা দেশের আহলে সুন্নাত আহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে। বেশিক্ষণ খাড়া রাখা যাবে না। বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে ওঠে, ফুস। ঠিক কিনা? আপনার বুঝেন না? একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা, নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা, নাই কোরআনের আয়াত, নাই হাদিসের কথা। তো মানুষ জমায়েত হচ্ছে কেন? এই কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ, এই শুনতে মানুষ যায় না? মানুষ জমানো হয়। সারা জেলা থেকে, থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয়।